সব একদিকে রাধা একদিকে কৃষ্ণ। আচ্ছা, তো রিক্সাও কিন্তু চলছে, মাত্র 100 টাকায় নিয়ে যাবেন কি, তাই তো? পটচিত্রগুলো তৈরি করতে তাও কতটা সময় লাগে? 70,000 টাকা। এখানে দোলনার প্রাইস কিন্তু শুরু 550 থেকে, জাস্ট যত্ন সহকারে আর কি পেন্টিং গুলো করতে হয়। ওটা কিন্তু এটা পাটের দড়ি রয়েছে, দেখো কাঠের এত সুন্দর মা দুর্গা এবং 4 সন্তানকে তুমি বাজার বসে গিয়েছে কিন্তু বিকেল হতে না হতেই দেখো। ইতিমধ্যেই শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025, যার মাধ্যমে বাংলার প্রত্যেকটি জেলা এক অটুট বন্ধনে বাঁধা হয়েছে। বিভিন্ন জেলার নজরকাড়া হস্তশিল্পের বিশেষ সম্ভার পেয়ে যাবেন এই একটি মেলাতেই। এই মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য এবং এই মেলাটি সম্পূর্ণটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। এখন কিন্তু একেবারে চলে আসলাম হস্তশিল্প মেলার একদম গেটের একদম সামনেটাতে। জাস্ট দেখো এই অংশে কিন্তু লিখে দেওয়া রয়েছে হস্তশিল্প মেলা 2025-26। তো চলো এখান থেকে আমরা এখন এন্ট্রি করব এবং সবার আগে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে মেলার টাইমটা এবং কতদিন পর্যন্ত মেলাটি চলবে। হস্তশিল্প মেলায় এন্ট্রি করার আগে কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি যে স্থানটা কিন্তু পুরো একদম দেওয়া রয়েছে সিটি স্কোয়ার গ্রাউন্ড, যেটা একেবারে সেন্ট্রাল মলের একদম সামনে। সেন্ট্রাল মলটা কিন্তু রয়েছে এদিকটাতে, ঠিক আছে, এরকম নিউ টাউন কলকাতার দিকে। আর তারিখটা কিন্তু রয়েছে 21শে নভেম্বর থেকে 14ই ডিসেম্বর, মানে আমি অলওয়েজ লেট রয়েছি, ঠিক আছে। আর সময়টা রয়েছে কিন্তু দুপুর 1টা থেকে 8:30। তা আমি একেবারে ঘড়ির কাঁটা এখন বাজে 2:15 বাজতে যায়, এই টাইমে আমি এখন চলে এসেছি। চলো এরকম কিছুটা কিন্তু গেটের অ্যাম্বিয়েন্সটা ঠিক রয়েছে, তো একেবারে এন্ট্রি করছি। চলো পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরি আস্তে আস্তে। ইতিমধ্যে গেট থেকে আমি এন্ট্রি করলাম, আর ভেতরে এই জায়গাটাতে কিন্তু একটি স্টেজ মতো করা রয়েছে, সমস্ত আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সব করা হয়। এবং বাইরে কিন্তু অনেক ছোটখাটো এরকম দোকান কিন্তু দেখতে পাচ্ছি, দুপাশে রয়েছে সেরকম দেখাতে পারছি। এই অংশে কিন্তু অনেক মানে কাপগুলো দেখো, জাস্ট অসাধারণ কিন্তু। দাদা এই কাপগুলোর কত দাম আছে? 70 টাকা করে কিন্তু এরকম তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং অনেক রকম কিন্তু রয়েছে দেখাতে পাচ্ছি। আর এই বড়গুলো এগুলো কিন্তু 150 টাকা করে রয়েছে, জাস্ট দেখে নাও। অনেক রকম কিন্তু এরকম ডিজাইন রয়েছে, জাস্ট দেখো অসাধারণ কিন্তু লাগছে। এবং আরো রয়েছে এরকম কাচের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের কিন্তু কাজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছি সেই সঙ্গে কিন্তু এরকম মানে কারেন্টের লণ্ঠন, মানে আর কি লাইট বলতে পারো, এরকম কিছুটা কিন্তু ডিজাইন রয়েছে। জাস্ট দেখো এগুলোর দাম কিন্তু রয়েছে টোটালি আর কি 400 টাকা করে। বিভিন্ন রং এবং বিভিন্ন রকম কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাবে, দেখো দুর্দান্ত কিন্তু লাগছে। এবং আস্তে আস্তে তোমাদেরকে পুরো মেলাটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এবং ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছি পটচিত্র শিল্প রয়েছে, ওদিকেও রয়েছে, এবং তার সঙ্গে প্যারোডি মতো কিন্তু করা রয়েছে প্রত্যেকটি আর কি জেলাগুলো। চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সঙ্গে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে হস্তশিল্পের যে ট্রেগুলো, সেগুলো কিন্তু এরকম কিছুটা আর কি ডিজাইনিং আপনারা পেয়ে যাবেন। এবং দেখাতেই পাচ্ছি সেই সঙ্গে যে লাইভে কিন্তু কাকিমা এখানে মানে আর্টগুলো সব করছে, দেখো সব গ্লাসগুলোতে আর কি পেন্টিংগুলো সব হচ্ছে, দেখো এরকম কিন্তু লাইভ কিন্তু তোমরা দেখতে পাবে। দুর্দান্ত কিন্তু লাগছে, দেখো এরকম কিছুটা কালারিং প্রদীপ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রেঞ্জের অসাধারণ কিন্তু লাগছে। এরকম কিছুটা সম্ভার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার দেখতে পারলাম কিন্তু নজর কাড়া বিভিন্ন আর কি বোতল কিন্তু রয়েছে, দেখো দুর্দান্ত কিন্তু লাগছে। এরকম কিছুটা কিন্তু পেন্টিং করা রয়েছে। দাদা এই বোতলগুলোর দাম কিরকম রয়েছে? 450 করে কিন্তু প্রাইস রয়েছে। বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রবেশ করার পর এরকম ছোট ছোট দোকানগুলো আর কি তোমরা কভার করে এসে কিন্তু এরকম ডান পাশে কিন্তু দেখতে পাবে পটচিত্রর এরকম আর কি প্যারোডি মতো করা রয়েছে। দেখো পটচিত্র বিভাগ পশ্চিম মেদিনীপুর দেওয়াই রয়েছে। বাইরে কিন্তু দেখতে পাচ্ছি এরকম ওয়াল হ্যাঙ্গিং কিন্তু করা রয়েছে, দেখো মা দুর্গা এবং 4 সন্তান, মহিষাসুর রয়েছে, সিংহ রয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। এরকমই মা কালীরও কিন্তু দেখতে পাচ্ছি, দুর্দান্ত দেখো। এবং এরকম কিছুটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং তোমরা কিন্তু পেয়ে যাবে, সেরকম অনেকগুলি দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু তুলে ধরা রয়েছে এরকম আর কি। আর যে পটচিত্রগুলো দেখো, এটা আমার কিন্তু খুবই সুন্দর লাগলো। দেখো মানে প্রত্যেকটি আর কি এরকম ম্যাটগুলোতে কিন্তু কিছু না কিছু আর কি কাহিনী কিন্তু লুকিয়ে রয়েছে, দেখো অসাধারণ কিন্তু এরকমই কিছুটা কিন্তু তোমরা এবার দেখতে পাবে। তো এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি একটি পটচিত্র লাইভ পুরো একদম পেন্টিং হচ্ছে, দেখো কতটা সুন্দর এবং কতটা আর কি ভালোভাবে কিন্তু দেখো দুর্দান্ত কিন্তু লাগছে। পটচিত্রগুলো তৈরি করতে তাও কতটা সময় লাগে? 8 দিন লাগে,
10 দিনও লাগে, কোনোটা 5 দিনও লেগে যায়, কোনোটা 2 দিনেও হয়ে যায়। মানে খুবই আর কি ধৈর্যের কাজ তো এগুলো। আমি তো বলছি কোনোটা 2 দিনেও হয়ে যায়, আবার কোনোটা এখন 8 দিনও লেগে যায়, আর 1 বছরও লেগে যায়। আচ্ছা, তাই এগুলোর কিরকম আর কি দাম রয়েছে এগুলো? 3 মাস করে লেগেছে, ওটা মনসা মঙ্গল রয়েছে, আচ্ছা, ওটা 70,000 টাকা। 70,000 টাকা, বাপরে। এই পাশেরটা ওরকমই দাম নাকি? এটা হ্যাঁ এইটা দেখো মানে কতটা সুন্দরভাবে কিন্তু কারুকার্যগুলো আর কি তুলে ধরা রয়েছে। এটার দাম শুনলাম 70,000 টাকা কিন্তু রয়েছে। এদিকে পটচিত্রগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এবার এই প্যারোডিগুলোতে আমি কিন্তু ঢুকবো। এখন কিন্তু চলে আসলাম বাঁকুড়ার প্যারোডির একদম সামনেটাতে। এরকম কিন্তু সামনে দেখাতেই পারছি, এখানে বিভিন্ন আর কি পোড়ামাটির কিন্তু শিল্পটা এর মধ্যে কিন্তু তুলে ধরা রয়েছে। দেখো বিভিন্ন কিন্তু মাটির মূর্তি রয়েছে, যেরকমটা হাতি এখানে কিন্তু দেখাতে পারছি। দেখো কতটা সুন্দর লাগছে, এদিকে ঘোড়া রয়েছে, আরো কত কিছু কিন্তু এরকম সম্পূর্ণটাই কিন্তু পোড়া মাটির কাজ রয়েছে। দেখো দুর্দান্ত কিন্তু এক একটি এক এক রকম আর কি প্রাইস রেঞ্জ রয়েছে। দেরি না করে চলো বাঁকুড়ার এই প্যারোডির মধ্যে ঢুকে দেখি যে কি কি মানে জিনিস এখানে পাওয়া যাচ্ছে। চলো। বাঁকুড়ার প্যারোডিতে ঢোকার পর কিন্তু দেখতে পাচ্ছি বাঁকুড়ার যে ঐতিহ্যবাহী যে শাড়িগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেরকম এখানে দেওয়া রয়েছে বালুচরি, তারপরে আরো বিভিন্ন ধরনের, অত শাড়ির নাম তো আমার জানা নেই। দেখো এরকম কিছুটা কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জের, 7,000, 9,000 এবং লো বাজেটেরও অনেক কিছু পেয়ে যাবে, যেরকমটা এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি বাঁকুড়ার ঐতিহ্যবাহী সব আর কি কাঠের সব আর কি মূর্তিগুলো, যেরকম ঘোড়া রয়েছে, হাতি রয়েছে এবং দেখো এই পাশে কিন্তু হরিণও কিন্তু দেখতে পাচ্ছি, দুর্দান্ত কিন্তু। এই পাশে হাতি রয়েছে, দেখো অসাধারণ কিন্তু লাগছে এবং কিছুটা মূর্তি। এবং এই পাশে দেখো চাবির রিংও কিন্তু করে দেওয়া রয়েছে এবং এ পাশে কিন্তু ব্রাশের বিভিন্ন মূর্তিগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফিনিশিং টাচগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই প্যারোডিতে যতগুলো তোমাদেরকে আমি মূর্তি দেখাতে পারছি ব্রাশের, সবগুলো কিন্তু 230, 250 এরকম থেকে কিন্তু মানে প্রাইস রেঞ্জটা আর কি শুরু হচ্ছে। তারপরে আরো হাই রেঞ্জের রয়েছে যত আর কি মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর মা দুর্গার এরকম কিন্তু মূর্তিগুলো তুলে ধরা রয়েছে, এরকম সন্তানদের নিয়ে কিন্তু রয়েছে। দুর্দান্ত কিন্তু লাগছে এগুলো। এগুলোর দাম কিরকম কি রয়েছে? 4,000, 3800, আর এটা কিন্তু 4,000 রয়েছে। দেখো এরকমটা কিন্তু আমি দুটো দেখতে পারছি, আর এখানে আলাদা ডিজাইন আরেকটি কিন্তু দেখতে পাচ্ছি, মানে একটির সঙ্গে আরেকটি কিন্তু কোনো মিল নেই, ইউনিক জিনিস কিন্তু সবকিছু রয়েছে। দেখো রতেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিছু কিন্তু রয়েছে, যেরকমটা আমার চোখে পড়লো এরকম পালকি কিন্তু রয়েছে। দেখো দুর্দান্ত কিন্তু লাগছে এরকম কিছুটা, এবং আর কি ওয়াল হ্যাঙ্গিংও কিন্তু রয়েছে, মানে ফটো যেগুলোকে বলে এরকম ব্রাশের মাধ্যমে কিন্তু পুরো একদম তৈরি করা রয়েছে। তখন তোমাদেরকে দেখালাম যে বাঁকুড়ার প্যারোডি গুলোতে কি কি পাওয়া যাচ্ছে, বাট এখন কিন্তু চলে আসলাম একেবারে পুরুলিয়ার। এই প্যারোডিটার নাম কিন্তু দেওয়া রয়েছে কংসাবতী। এবং চলো আমরা জানি যে পুরুলিয়াতে ছৌ নাচ কিন্তু বিখ্যাত, তো চলো একেবারে সম্পূর্ণটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। পুরুলিয়ার প্যারোডিতে ঢোকার পর চারিপাশটা দেখো কিরকম কালারফুল কিন্তু লাগছে, এরকম কিছুটা আর কি যে ছৌ নাচের যে মাস্ক সেগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। দেখো কতগুলো কিন্তু রয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে। এরকম সিংহের রয়েছে, তারপরে আদিবাসীদের এরকম কিছুটা রয়েছে। দেখো দুর্দান্ত কিন্তু লাগছে। এবং পাশে যে আর কি মুখোশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা কিন্তু বাবুই ঘাস, এক প্রকার ঘাস দিয়ে কিন্তু পুরোটা আর কি বানানো। দেখো এরকম কিছুটা আর কি লাগছে। এবং এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম কি রয়েছে দাদা? 800 টাকা, 1800। দেখো 1800 টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। 220 টাকার পিস আছে এটা, এটা 220 টাকা, এটা 600 টাকা করে আছে। আচ্ছা, এটা 1300 টাকা করে আছে, এটা 2600 টাকা করে আছে। আচ্ছা এটা 1300 টাকা আছে। দেখো এটা এদিকেও কিন্তু দেখাতে পারছি, অনেক আর কি কালারফুল রয়েছে সব, দুর্দান্ত কিন্তু লাগছে। দেখো অভূতপূর্ণ সব কাজ এরকম। দেখো মুখমণ্ডলগুলি কত সুন্দরভাবে আর কি ফুটিয়ে তোলা রয়েছে, দুর্দান্ত। এই যে কথাকলি নৃত্য যে সেরকম আর কি মুখমণ্ডল রয়েছে এই জায়গাটাতে, এবং এখানেও কিন্তু দেখাতে পারছি সেম টু সেমই। এবং চলো ওইদিকে আরো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরুলিয়ার এই প্যারোডিটি ঘুরতে ঘুরতে কিন্তু এরকম মা দুর্গার একটি মুখমণ্ডল কিন্তু দেখতে পাচ্ছি, অপরূপ সুন্দর কিন্তু রয়েছে। দাদা এই এটার প্রাইস রেঞ্জ কিরকম আছে? 1600 টাকা রয়েছে। দেখুন অসাধারণ কিন্তু রয়েছে মুখমণ্ডলটি, 1600 টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তোমাদেরকে আমি বলে দিই উপরে সবগুলো কিন্তু মাস্ক রয়েছে, মানে এগুলো পরেই কিন্তু যে ছৌ নাচগুলো সেগুলো কিন্তু নাচগুলো আর কি করা হয় এই মুখোশগুলো পরে।
আর নিচে যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, সবার কি দেওয়ালে টানানোর জন্য এরকম কিছুটা রয়েছে কারুকার্য। এই অসুরের মুখের প্রাইস রেঞ্জ থেকে এরকম কি রয়েছে? 2200 টাকা। 2200 টাকা রয়েছে। আচ্ছা, দেখো 2200 টাকা কিন্তু প্রাইস রয়েছে এরকম দুখানা আর কি অসুরের মুখ আমি এখানে এখন অব্দি আমি দেখতে পারছি, এবং সেই সঙ্গে কিন্তু আরো বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি। মানে এক একটা জিনিস কিন্তু এক একটার থেকে কিন্তু আলাদা রয়েছে, ডিজাইন গুলো প্রত্যেকটা মানে ইউনিক প্রকৃতির কিন্তু রয়েছে। জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এরকম কিছুটা কিন্তু মা কালীর মুখমণ্ডল এই অংশে কিন্তু তুলে ধরা রয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে দেখো, তাই না? এবং এই পাশেও কিন্তু দেখাতে পারছি মা কালীর আরেকটি কিন্তু মুখমণ্ডল রয়েছে। মানে তোমাদেরকে বললাম 1600 টাকা থেকে এই মুখমণ্ডল গুলো জাস্ট শুরু হচ্ছে, ঠিক আছে? এই পাশেও কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যে মা দুর্গার অপরূপ একটি মুখমণ্ডল কিন্তু এই অংশে তুলে ধরা রয়েছে। এই যে চূড়া বা এটাকে কি বলে সেটা কিন্তু আমি জানি না, সেই জুড়ির কাজগুলো জাস্ট দেখো অসাধারণ কিন্তু, এরকম গোল্ডেন জড়ি দিয়ে এবং লাল রঙের এরকম আর কি ডিজাইন গুলো প্রত্যেকটি রয়েছে, এবং মুখমণ্ডলটি জাস্ট দেখো দুর্দান্ত কিন্তু লাগছে, তাই না? দাদা এটার প্রাইস রেঞ্জ কিরকম কি রয়েছে? 10,500 টাকা কিন্তু প্রাইস রয়েছে এটার। মানে যেরকম আর কি কারুকার্য থাকবে তার উপরেই আর কি দামটা আর কি ডিপেন্ড করছে, তাই তো? মানে বুঝতেই পারছো, জাস্ট দেখো মানে বিভিন্ন রকমের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দাদার থেকে সব প্রাইস রেঞ্জ গুলো আমি জেনে নেবো। দাদা আপনার নাম কি রয়েছে? আমার নাম দিলীপ সূত্রধর। আচ্ছা, নমস্কার। আমাদের গ্রাম হচ্ছে চড়িদা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমাদের এই ছোট্ট সাইজের সব থেকে ছোট্ট এই সাইজের গুলো, হ্যাঁ। এগুলো রয়েছে 50 টাকা পেয়ার। 50 টাকা এটা 50 টাকা পেয়ার আছে, মানে জোড়া? জোড়া, হ্যাঁ, দুটো। আচ্ছা, আর এই সাইজের কাঁথাকালি গুলো হচ্ছে 80 টাকা করে। 80 টাকা। এটা আছে আপনার 150 টাকা। আচ্ছা, এই সাইজের এইগুলো রয়েছে আপনার 350 টাকা করে। এই রাধা কৃষ্ণ আছে 2200 টাকা। বাহ, সাইজ বাই দাম রয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে দেখো, 2200 টাকা দাম রয়েছে এটার, দুর্দান্ত কিন্তু কাজগুলো রয়েছে দেখো। তারপর এই যে একটা রয়েছে, এটা রাধা কৃষ্ণ এক অঙ্গে দুইজন, যেটা হাফ হাফ, একদিকে রাধা একদিকে কৃষ্ণ, আচ্ছা, একই অঙ্গে দেখো, দুইজনের মিলন। দুর্দান্ত কিন্তু কাজ রয়েছে দাদা, অপরূপ সুন্দর। এবং যে পিছনেও যে আমরা পেছনে দেখতে হ্যাঁ পাচ্ছি সোনাচের এগুলো বড় সাইজের রয়েছে। এটা আচ্ছা। 4500 আছে, এটা 3500 আছে। এই সাইজের গুলো আপনার 1500 টাকা আছে, এটা 600 টাকা আছে। তো সাইজ বাই দাম রয়েছে, যা আচ্ছা, কিছু রয়েছে যেরকম ধরনের কাজ, যে হিসেবে সাজ পোশাক আচ্ছা। সেসব আমার দাম আছে। সব দাম আপনাদের নর্মালি আমাদের যেটা হোলসেল রেট সে রেটেই পাবেন। আমরা আচ্ছা। নিজেরা বানাচ্ছি, আমাদের কোনো কিনে বিক্রি নেই। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসে আপনি অন্য জায়গায় শোরুমে কিংবা অন্য জায়গায় পাবেন, সেখানে দাম বেশি হয়। দামটা বেশি। আচ্ছা, কিন্তু ওনাদেরকে হয়তো আমরাই দিচ্ছি, তবে তো ওনারা হ্যাঁ, বিক্রি হ্যাঁ, করছে। সেটা আর কিন্তু অবশ্যই। ডাইরেক্ট শিল্পীর সঙ্গে সরাসরি Direct। নেবেন আপনারা। আচ্ছা, তা দাদা আপনার ফোন নাম্বারটা যদি বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7908499974। আচ্ছা, এগুলো কেনাকাটির জন্য এই নম্বরে এই নাম্বার হতে পারে আমার। ওয়েট আছে। বাপরে, পুরুলিয়া প্যারোডিটা থেকে বেরিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সুতোর কিন্তু বিভিন্ন রকম আর কি, এরকম দেখো কচ্ছপ রয়েছে, তারপরে বিভিন্ন রকম কিন্তু প্রাণী এরকম ভাবে কিন্তু তুলে ধরা রয়েছে। দেখো এগুলো কিন্তু ন্যূনতম আর কি 130 টাকা কিন্তু শুরু হচ্ছে এগুলোর দাম। দেখো এখানে টব রয়েছে, টবের মধ্যে আবার এরকম আর কি গাছ রয়েছে, দেখো কতটা সুন্দরভাবে আর কি ফুটিয়ে তোলা হয়েছে কাজগুলো, দেখো কতটা নিপুণ এই কাজগুলো। এখন একেবারে চলে আসলাম বিশ্ব ক্ষুদ্র বাজারের প্যারোডির সামনে। দেখো দেখাতেই পারছি বিভিন্ন যে ওয়াল হ্যাঙ্গিং গুলো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং স্টল গুলো রয়েছে তোমাকে আমি দেখাচ্ছি। জাস্ট দেখো ওয়াল হ্যাঙ্গিং গুলো কতটা সুন্দর, অসাধারণ কিন্তু লাগছে। দেখো বিভিন্ন রকম ডিজাইন কিন্তু এই অংশে রয়েছে, দেখো এবং ক্লক কিন্তু রয়েছে, সব কিন্তু আসল। দেখো গণেশ রয়েছে, এরকম রাজস্থানী ডিজাইনের রয়েছে, এরকম কিন্তু ক্যালেন্ডার কাউকে যদি তোমরা যদি গিফট দিতে চাও 2026-এর, এরকম কিন্তু কিছুটা ক্যালেন্ডার কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এরকম মমি রয়েছে, ইজিপ্ট গণেশ রয়েছে, এপাশেও গণেশ দেখাতে পারছি, এদিকে এরকম কিছুটা রয়েছে। এই স্টলে আমার যেটা সবচাইতে নজর কাড়লো সেগুলো দেখো বিভিন্ন ডিজাইনের কিন্তু ক্লক কিন্তু রয়েছে, দেখো মানে ঘড়ি, ওয়াল ক্লক, জাস্ট দেখো এই দেখো কাটা কিন্তু ঘুরছে, তার মানে সবই কিন্তু আসল। ক্লক গুলো কত দামের তাও রয়েছে? এগুলো 550 এগুলো। এবং সবচাইতে লো কত বাজেট রয়েছে এগুলোর, মানে রেঞ্জ? এগুলো 200-250 রয়েছে। আর ওখানে সব ওইরকম
500 এরকম বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে দেখো। আস্তে আস্তে চলে আসলাম মুর্শিদাবাদের প্যারোডির একদম সামনে, যেটার নাম দেওয়া হয়েছে কিন্তু ভাগীরথী। জাস্ট চলো দেখি কি কি কারুকার্য টোটালি এখানে তুলে ধরা রয়েছে। মুর্শিদাবাদের প্যারোডিতে কিন্তু প্রথমেই তোমরা বিভিন্ন রকম জামা পোশাক এবং শীতকালের বিভিন্ন কাঁথা যেরকম এই অংশে কিন্তু রয়েছে, যেগুলো রেঞ্জ রয়েছে কিন্তু 2,500, 3, 2800, 4000 এরকম কিন্তু রয়েছে। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কাজ যেটা আমরা জানি, যেটা হচ্ছে সোলার শোপিস। জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু, যে নৌকা, ময়ূরপঙ্খী নৌকায় এরকম কিছুটা কিন্তু তুলে ধরা রয়েছে। দেখো বিভিন্ন জিনিসের কিন্তু এরকম মানে যত আর কি ডিজাইন রয়েছে, দেখো হাতি রয়েছে যেরকমটা, অসাধারণ কিন্তু লাগছে। এই পাশে আরেকটু হাইট আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রেঞ্জের কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। জাস্ট দেখো সোলার শোপিস যেগুলো তোমাদেরকে আমি দেখালাম, এগুলো কিন্তু টোটালি 4000, 5000, 3000 মানে যেরকম আর কি ডিজাইন রয়েছে বা কারুকার্য রয়েছে সেই অনুপাতে কিন্তু দামগুলো হচ্ছে। দেখো এগুলোর দাম ওগুলোর মানে অনুপাতে একটু কম হবে, সেরকমই আর কি আমরা দেখতে পাচ্ছি। এই অংশেও কিন্তু রয়েছে মায়ের বিভিন্ন মুখমণ্ডল, যেরকম আর কি এই অংশে তোমাদেরকে আমি দেখাতে পারছি, যে আর কি আমরা বলি না যে ডাকের কাজ, সেগুলো কিন্তু পুরোটাই আর কি সোলার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। দেখো দুর্দান্ত কিন্তু লাগছে মায়ের মুখমণ্ডলটি। দেখো আমাদের এই বিভাগের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত মার্বেলের যে গহনা রয়েছে, যেরকম আর কি দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের রয়েছে, কানের দুল এবং আরো অনেক কিছু। দেখো গলার হার রয়েছে, এই অংশ কিন্তু তুলে ধরা। এবং হনুমানজি দেখো পুরো মূর্তিটা দুর্দান্ত কিন্তু লাগছে, তাই না? আর এরকম হাতির বিভিন্ন মানে মডেল রয়েছে। দেখো মুহূর্তে তোমাদের সামনে যে আমি চেস বোর্ডটা দেখাচ্ছি, এটার দাম কিন্তু ভীষণ এক্সপেন্সিভ রয়েছে। দামটা শুনলে হয়তো অনেকেই মানে হয়ে যাবে। দামটা কিন্তু রয়েছে 65,000 মানে 65,000 টাকা এই একটি চেস বোর্ডের দাম। দেখো চারিদিকে কিন্তু এরকম হাতির মুখ কিন্তু করে দেওয়া রয়েছে। দেখো দুর্দান্ত। এখন অব্দি এটার যে গুটিগুলো যে রয়েছে সেগুলো এখন অব্দি আসেনি বলে এখানে আর কি সাজানো নেই। এই অংশে এখন দেখাতে পাচ্ছি বিভিন্ন যে শাখাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা রয়েছে। এগুলো কিন্তু পুরোটাই আর কি মার্বেলের রয়েছে, তার সত্ত্বেও কিন্তু এটার দাম রয়েছে 65,000 টাকা একটি চেস বোর্ডের দাম। মার্বেলের কিন্তু এখানে হাতা খুন্তিও কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন কলকা ডিজাইন করা রয়েছে পুরো মার্বেলের কাজ যেগুলো টোটালটাই। এবং সেই সঙ্গে পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে গ্লাসের বিভিন্ন কিন্তু ডিজাইন গুলো তুলে ধরা রয়েছে এই অংশে। দেখো এবং এখানেও কিন্তু দেখাতে পারছি যে কৃষ্ণ রয়েছে, দেখো গাভীর উপরে বসে, এবং পক্ষীরাজ ঘোড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু তোমরা চাইলে এখান থেকে ভিজিট করে কিনে নিয়ে চলে যেতে পারো। একদম চলে আসলাম নদিয়া জেলার প্যারোডির সামনে, যেটার নাম দেওয়া হয়েছে কিন্তু এবার জলঙ্গি। তো চলো, নদিয়া জেলা মানেই আমরা জানি যে কৃষ্ণনগরের মাটির পুতুল। তো চলো একেবারে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো নদিয়া জেলার কৃষ্ণনগরে যে ঘূর্ণির যে মাটির পুতুল, জাস্ট দেখো কতটা সুন্দরভাবে মানে তুলে ধরা রয়েছে। দেখো দুর্দান্ত কিন্তু সমস্ত মাটির আর কি কাজ রয়েছে। দেখো কত ছোট ছোট আর কি মা দুর্গা এবং তার 4 সন্তান নিয়ে রয়েছে, মহিষাসুরও রয়েছে দেখতে পাচ্ছি, এবং সিংহ এপাশে, মানে পুরো আর কি ছবিটাকে তুলে ধরা রয়েছে। এবং দেখো অবাক জলপানটাই কিন্তু পুরো একদম তুলে ধরা রয়েছে। তোমাদেরকে আমি জুম করে না দেখালে তোমরা বুঝতে পারবে না। জাস্ট দেখো কাজগুলো কতটা সুন্দরভাবে রয়েছে, এবং এরকম বক্সের মধ্যে কিন্তু পুরো টোটালটাই থাকে। অনেক মেলাতেই হয়তো তোমরা দেখেছো, বাট এখানে কিছুটা আর কি ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট রকমের কিন্তু আমরা দেখতে পারছি। দেখো অসাধারণ কিন্তু মাটির কারুকার্যগুলো কিন্তু রয়েছে। দেখো পুতুলগুলো দেখতে দেখতে জাস্ট দেখো, কৃষ্ণনগর মানেই হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় থাকবে না সেটা কি করে হয়? দেখো এক হাতে কিন্তু এক হাঁড়ি মিষ্টি এবং ইলিশ মাছ নিয়ে চললো গোপাল শ্বশুর বাড়ি। জাস্ট দেখো এরকম দুটো কিন্তু আমি মডেল এখানে দেখতে পাচ্ছি। একটি রয়েছে হলুদ জামা, যেরকমটা আমরা আর কি কার্টুনে দেখি, এবং আরেকটি রয়েছে কিন্তু নীল জামা। জামা তো পরিবর্তন করতেই পারে, তাই না? কিন্তু অসাধারণ কিন্তু আর্ট রয়েছে এখানে। দাদা এগুলোর দাম কত রয়েছে গোপাল ভাঁড়? এগুলো 100 টাকা করে। তোমরা কিন্তু গোপাল ভাঁড়কে কিন্তু নিয়ে যেতে পারো বাড়িতে। জাস্ট দেখো মাত্র 100 টাকায় নিয়ে যাবেন কি, তাই তো? হ্যাঁ বলছে, তার মানে মাত্র 100 টাকাতে কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। এই অংশে কিন্তু কৃষ্ণনগরের বিভিন্ন আর কি ওয়াল হ্যাঙ্গিং যেগুলো রয়েছে মানে মাটির, সেগুলো কিন্তু দেখাতেই পারছি। দেখো কতটা অপরূপ সুন্দর কিন্তু লাগছে এক একটি কাজ।
দুর্দান্ত, তাই না? এবং উপরি অংশে দেখতে পাচ্ছি মায়ের কিন্তু রূপ কিন্তু তুলে ধরা রয়েছে, দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। এগুলো এরকম ভাবে পরস্পর রয়েছে। দাদা উপরে এগুলোর দাম কত রয়েছে? হ্যাঁ, আচ্ছা, এটার দাম রয়েছে কিন্তু 3500 টাকা। আর এই যে এই ছোট যেটা দেখাচ্ছি এটা কিন্তু 500 টাকা রয়েছে। সেরকমই কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু কমবে এবং বাড়বে। তোমরা এসে কিন্তু এখানে কথা বলে নিয়ে যেতে পারো এগুলি। সে কিন্তু দেখতে পাচ্ছি মোটু পাতলু কিন্তু রয়েছে, দেখো আইসক্রিম নিয়ে। আর এটা হাতে কি রয়েছে জানি না, বুঝতে পারছি না। জাস্ট দেখো এরকম খোল করতাল নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, এরকম কিছুটা পুতুল রয়েছে। জাস্ট দেখে নাও, মানে বিভিন্ন রকমের কিন্তু রং বেরঙের কিন্তু পুতুল এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই কৃষ্ণনগর এই প্যারোডিতে। জাস্ট দেখো, এ দেখো সে গ্রামীণ পরিবেশ যেরকম আর কি মাথায় বোঝা নিয়ে যায় সেরকম কিছুটা রয়েছে। দেখো এখানে দেখো যে সামোসা, জাস্ট দেখো মোটু পাতলু, একজন আইসক্রিম আর একজন সমোসা প্রেমিক, সিঙ্গারা। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কৃষ্ণনগর প্যারোডির মধ্যেই পরস্পর কিন্তু বাজার বসে গিয়েছে কিন্তু বিকেল হতে না হতেই। দেখো সমস্ত তরি তরকারি নিয়ে কিন্তু বাজার বসে গিয়েছে, দেখো দুর্দান্ত কিন্তু। কাকা এগুলোর দাম কত রয়েছে? এগুলো দেখো 120 টাকা দিয়ে কিন্তু তোমরা এরকম বাজার সমেত কিন্তু দোকানদারকে তোমরা বাড়ি নিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে? এরকম কিছুটা দেখো দাঁড়িপাল্লাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, মানে 120 টাকায় অল টোটাল সবজি দোকানদার সবাইকে তোমরা বাড়ি নিয়ে চলে যাও, এরকম কিছুটা কিন্তু রয়েছে। দেখো কিন্তু দেখাতে পারছি বাজার বসে গিয়েছে। এখানে আবার পরস্পর দেখছি, দেখুন ফুলকপি রয়েছে, লাউ রয়েছে, এদিকে আলু রয়েছে, মানে বিভিন্ন রকম তরি তরকারি কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি। দেখো কিন্তু 3টে পরস্পর প্যারোডি রয়েছে হচ্ছে উত্তর 24 পরগনার, ঠিক আছে? এটার নাম দিয়েছে কিন্তু এবার ইছামতি। এবং এই প্যারোডি গুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম শীতকালীন এবং এখনকার যে জামা কাপড় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখালাম না, জাস্ট বাইরে থেকে তোমাদেরকে আমি ভিউটা দেখিয়ে দিলাম। এবং বাইরে কিন্তু প্রচুর পরিমাণে আর কি ওয়াল হ্যাঙ্গিং কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি। দেখো এরকম কিছুটা কিন্তু স্টল কিন্তু রয়েছে, তোমরা সব কিন্তু পেয়ে যাবে। দেখো কিন্তু একদম চলে আসলাম কোচবিহারের প্যারোডির সামনে। এটার নাম কিন্তু এবার দেওয়া হয়েছে তোষা। তো চলো ভেতরে তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। অংশে কিন্তু দেখতে পাচ্ছি এরকম মানে বেতের বিভিন্ন ব্যাগের যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সব হ্যাঙ্গিং করে রাখা রয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু শীতল পাটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই শীতল পাটির দাম কিরকম কি রয়েছে? মানে এগুলো যেরকম আর কি রয়েছে প্রাইস রেঞ্জ 500 থেকে 2500 টাকা অবধি রয়েছে। এবং এরকম কিন্তু ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। জাস্ট দেখুন, একবার আপনাদের আমি পুরো স্টলটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম ডিজাইনগুলো কিন্তু রয়েছে এবং হ্যান্ড পার্স যেগুলো রয়েছে লেডিস সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। আলিপুরদুয়ার যেটার নাম কিন্তু এবার দিয়েছে কালজানি, সেটারই একেবারে প্যারোডির সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন যে হোম ডেকোর যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু হোম ডেকোরেটার্স এর বিভিন্ন জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখাতে পারছি এখানে যে ল্যাম্প যে রয়েছে সেগুলো দেখো অসাধারণ কিন্তু তুলে ধরা রয়েছে, দুর্দান্ত লাগছে। দেখো পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে বেতের যে দোলনাগুলো হয় যারা আর কি বাড়িতে সাজানোর জন্য বা বসার জন্য এরকম দোলনা তোমরা কিনতে চাও তারা কিন্তু মেলা থেকে এসে কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। এবং দেখো ইজি চেয়ার মতো, দেখো আগেকার বাবা দাদারা আর কি বসতো। জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু সম্পূর্ণটা আর কি তুলে ধরা রয়েছে। এবং দেখো এই পাশে আই থিঙ্ক এটা বকের মতো কিন্তু রয়েছে, দেখো দুর্দান্ত কিন্তু। কিন্তু আস্তে আস্তে আলিপুরদুয়ারের প্যারোডির মধ্যে প্রবেশ করলাম আর তোমাদেরকে বলেই দিলাম এখানে কিন্তু সব আর কি রুম ডেকোরেটরের সব আর কি সরঞ্জাম কিন্তু পেয়ে যাবে। দেখো ফ্লাওয়ার বাস রয়েছে, দেখো সব আর কি বেতের কাজ রয়েছে, দুর্দান্ত কিন্তু এরকম রয়েছে। দেখো সব তোমাদেরকে আমি ঘুরে ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও। এর পাশে সব ফ্লাওয়ার বাস সব রয়েছে। এদিকে কিন্তু যে সাজিগুলো হয় মেনলি যেরকম আর কি ফল রাখে সেরকম আর কি রয়েছে, সম্পূর্ণটা কিন্তু বেতের কাজ। দেখো এরকম কিছুটা রয়েছে আর ল্যাম্প রয়েছে, দেখো দুর্দান্ত কিন্তু এটা। দুয়ারের প্যারোডিতে কিন্তু এরকম বেতের বিভিন্ন ডিজাইন রয়েছে যেগুলো আর কি গোপালের জন্য যে দোলনাগুলো আপনি ভাবছেন যে নেবেন সেগুলো কিন্তু এটার দাম রয়েছে 550। এখান থেকে একটু ছোট রয়েছে ওই পাশটাতে, সেটার দাম কিন্তু রয়েছে 350। এবং এই
যে ল্যাম্পগুলো যে রয়েছে এগুলোর দাম কিন্তু টোটালি রয়েছে আর কি 2600 টাকা। আর ওই যে যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি ওপরে যে লাইটটা, এটার দাম কিন্তু রয়েছে 4000 টাকা। এরকমই কিন্তু ভরপুর সম্ভার কিন্তু এই প্যারোডিতে তোমরা পেয়ে যাবে হোম ডেকোরেটরের। এবং ওর পাশে অনেক আর কি বেতের মোড়া রয়েছে, তারপরে বসার জিনিস রয়েছে, তোমাদেরকে আমি আর তুলে ধরলাম না, কিন্তু তোমাদেরকে কিছুটা আর কি আন্দাজ করে নিতে পারলে। দার্জিলিং, যেটার নাম দেওয়া হয়েছে রংপো। চলো প্যারোডিতে ঢোকা যাক। তার আগে বলে দিই, এখানে কিন্তু সমস্ত আর কি যে শীতকালীন যে পোশাকগুলো রয়েছে দার্জিলিং এর, আমরা জানি যে শীতকালীন পোশাকগুলো খুবই সুন্দর হয় এবং ভালো মানের হয়। জাস্ট দেখে নাও, প্যারোডিতে কিন্তু দার্জিলিং এরই সব মানে শীতকালীন সোয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এই কলকাতাতে। মানে দার্জিলিং এর জিনিস কলকাতাতে, এটা কিন্তু এই মেলা ছাড়া আর কিছুতে আর কি সম্ভব নয়। জাস্ট দেখো, এরকম কিছুটা আর কি সোয়েটার থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখো দার্জিলিং এর সব। দেখো এই প্রিন্ট গুলো দেখে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, অল টোটাল। দার্জিলিং এর পর কিন্তু এখন চলে আসলাম একেবারে কালিম্পং এ। মানে জাস্ট দুপা, এটা দার্জিলিং, এটা কালিম্পং। দেখো এটার নাম দিয়েছি কিন্তু এবার রেলি। কালিম্পং এর ভেতরে গেলেও কিন্তু মানে দেখালাম যে দার্জিলিং এ যেরকম আর কি সোয়েটার ছিল, এখানেও কিন্তু সব আর কি শীতকালীন সব জিনিসপত্র। তার জন্য আর ভিতরে গিয়ে আর দেখানো অতটা আর কি প্রয়োজন বোধ করলাম না, তাই আর গেলাম না, ঠিক আছে। এবং দেখি পরে আর কি কি আছে। হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে চলে আসলাম মহানন্দা মানে মালদার প্যারোডির সামনে। জাস্ট দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম আর কি যে বাদ্যযন্ত্র সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। দেখো যেরকম ঢোল রয়েছে, আর এটাকে কি যেন একটা বলে, আমি ঠিক মানে মনে করতে পারছি না। এখানে একতারা তো রয়েছে, সেটা সব জায়গাতে। তারপরে ডুবকি রয়েছে ওই পাশে দেখাতে পারছি, এবং বাঁশি রয়েছে। এরকম কিন্তু দোকান কিন্তু অনেক কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে ওই পাশে গিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট মালদার প্যারোডির মধ্যে ঢুকে পড়লাম, আর এখানে কিন্তু দেখাতে পারছি একদম লাইভ কিন্তু দেখতে পাচ্ছি সব ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এটা কিন্তু নালের করা হচ্ছে। জাস্ট দেখো বিভিন্ন সাইজের আর কি নাল রয়েছে, দেখো এরকম কিছুটা। এবং তার সেই সঙ্গে কিন্তু ভেতরে আরো কত আর কি স্টোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো থমক রয়েছে, এটা তোমাদেরকে আমি বাইরে আমি দেখালাম, দাদা বাজাচ্ছিল। এবং দেখো অসাধারণ কিন্তু মানে প্রচুর আর কি ইনস্ট্রুমেন্টের সম্ভার কিন্তু তোমরা এই মালদার প্যারোডিতে পেয়ে যাবে। কিন্তু কাঠের বিভিন্ন ডিজাইন গুলো তোমাদের সামনে আমি দেখাতেই পারছি। দেখো এরকম কিন্তু কালো রঙের কিন্তু রয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছি এখন অব্দি রং করা হয়নি। এবং বিভিন্ন মাস্ক টাইপেরও কিন্তু রয়েছে, দেখো যেগুলো আর কি ওয়াল হ্যাঙ্গিং তোমরা করতে পারো। জাস্ট সেটার কিন্তু লাইভ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু করছে। দেখো অসাধারণ কিন্তু হস্তশিল্প রয়েছে এগুলোর। দেখো এ পাশেও কিন্তু কাজ চলছে। তার মানে একদিকে হচ্ছে এগুলো শিল্পগুলো আর কি করছেন, এবং একদিকে কিন্তু বিক্রি হচ্ছে। মানে স্টলের মধ্যেই কিন্তু এনারা পুরো যে কাঠের যে শিল্পটা সেটাকে কিন্তু করে চলেছেন। বিভিন্ন জিনিস দেখতে দেখতে এটা কিন্তু আমার চোখে পড়লো। দেখুন 4টে চেয়ার এবং ডাইনিং টেবিল কিন্তু রয়েছে। জাস্ট দেখুন অসাধারণ কিন্তু এরকম কিছুটা আর কি ডিজাইন রয়েছে, যেরকমটা আমরা বেশিরভাগই রেস্টুরেন্টে দেখে থাকি। জাস্ট দেখো অসাধারণ কিন্তু মানে এরকম কিছুটা কিন্তু আপনারা মেলাতে পেয়ে যাবেন। দেখাতে পারছি পাটের দড়ির বিভিন্ন আর কি হাতের কারুকার্য। জাস্ট দেখো এই যে যেরকম এখানে একটি মানে প্যাঁচার মতো ডিজাইনগুলো রয়েছে, এগুলোর কিন্তু প্রাইস রয়েছে হচ্ছে 120 টাকা। এরকমই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সাইজ একটু ছোট আছে, সুতরাং আর কি দামটা একটু কম হতে পারে। এবং সেই সঙ্গে এই পাশেও কিন্তু দেখাতে পারছি প্রচুর আর কি ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, বিভিন্ন রকম রেঞ্জের। এবং দেখো প্রচুর বড় হাইটেরও রয়েছে, এরকম ঘোড়া রয়েছে, প্যাঁচাগুলো দেখাতে পারছি। জাস্ট দুর্দান্ত কিন্তু দেখো মানে অনেক কিছুই রয়েছে এই অংশে। এরকম পেনদানি রয়েছে, এরকম ফ্লাওয়ার বাস রয়েছে ছোট, অসাধারণ কিন্তু দেখো। প্যারোডিগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু প্যারোডি ছাড়াও কিন্তু বাইরের অংশেও কিন্তু প্রচুর আর কি ছোটোখাটো আর কি স্টল রয়েছে। তোমাদেরকে আমি সেগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি মাঝে মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট সেগুলোও কিন্তু তোমরা মানে ঘুরে বিভিন্ন রকম জিনিস কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারো। জাস্ট দেখে নাও কতটা বড় এরিয়া রয়েছে, এবং এই পাশেও কিন্তু অনেকটা রয়েছে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটি স্টলে চলে আসলাম। স্টলে কিন্তু যে পাটের দড়ির মাধ্যমে সম্পূর্ণ যে পুতুলগুলো কিন্তু তৈরি করা রয়েছে। দেখো এখানে গণেশজি রয়েছে,
দেখুন কতটা সুন্দর। এদিকে শ্রীকৃষ্ণ রয়েছে এবং এদিকেও দেখতে পাচ্ছি গণেশ, কিন্তু যেটা আমার নজর কাড়লো এই স্টলে সেটা হচ্ছে কি জাস্ট দেখো মা দুর্গা এবং তার 4 সন্তান কিন্তু রয়েছে। এটার প্রাইস রেঞ্জ আমি জানতে পারলাম, এটা কিন্তু 6000 টাকা কিন্তু রয়েছে এটার প্রাইস রেঞ্জ। সম্পূর্ণটা কিন্তু এটা পাটের দড়ি রয়েছে। দেখো মুখমণ্ডলটা কিন্তু জাস্ট অসাধারণ করা হয়েছে সবার, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আরো ইউনিক একটা জিনিস দেখলাম, দেখুন মোটর সাইকেলে রয়েছে হচ্ছে গণেশ ঠাকুর, পাশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে এরকম মা রয়েছে, নৌকাতে ইঁদুর হচ্ছে গিয়ে দাঁড় বাইছে এবং তার পাশে হচ্ছে স্কুটিতে রয়েছেন হচ্ছে মা এবং পিছনে গণেশ রয়েছে। জাস্ট দেখো এরকম কিন্তু কিছুটা ইউনিক জিনিস যেটা দেখলাম। এবং এর পাশে দেখতে পাচ্ছি এরকম কিছুটা কিন্তু রয়েছে, প্রত্যেকটা আর কি একটি একটি আর কি কাহিনী রয়েছে, ঠিক আছে। দুর্দান্ত কিন্তু রয়েছে সব। আর গণেশের বাহন ইঁদুর হচ্ছে এখন ক্রাম বোর্ড খেলাতে ব্যস্ত, কিন্তু গুটি দিতে হয়তো ভুলে গেছে। জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু সিন এখানে তুলে ধরা রয়েছে, কিন্তু লাইভ এরকম কিন্তু আঁকছে। জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, এরকমই পট কিন্তু একটি এই অংশে কিন্তু রাখা রয়েছে, মানে ফ্লাওয়ার বাস যেগুলো বলে। জাস্ট দেখো এরকম ভাবে কিন্তু আঁকছে। দুর্দান্ত কিন্তু, মানে হাতের জাদু। রাতে রিক্সাও কিন্তু চলছে, জাস্ট দেখে নিন এরকম ভাবে। এরকম কিন্তু আইসক্রিমের গাড়িও কিন্তু রয়েছে, ওর দাম রয়েছে কিন্তু 500 করে। তোমরা এগুলো কিন্তু সংগ্রহ করতে পারো, জাস্ট দেখে নাও। অসাধারণ কিন্তু এগুলো আর কি ব্যাটারির মাধ্যমে চলছে। আমি তো দেখে একদম থোয়া হয়ে গেলাম, মানে নজর কাড়া কিন্তু এই হস্তশিল্পগুলো সব রয়েছে। দুর্দান্ত, বাহ, মানে অসাধারণ, মানে সব সিস্টেমই রয়েছে কিন্তু এগুলোর মধ্যে। হ্যাঁ, তো ওটাই তো চললো, ওই যে অসাধারণ। এখন কিন্তু আইসক্রিম গাড়ি চলছে মেলার মধ্যে, দুর্দান্ত, তাই না? দেখো বিভিন্ন মেলাতে আসলেই তো আমরা ফুড কোর্টটা খুঁজি, আর এই হস্তশিল্প মেলাতে ফুড কোর্টটা রয়েছে কিন্তু ঠিক এই পটচিত্র শিল্পটা রয়েছে। পটচিত্র শিল্প ঠিক পেছন সাইডেরটায়, কিন্তু এটা কিন্তু ফুড কোর্ট। দেখুন এখানে কিন্তু বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু ফুড কোর্ট, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের আর কি খাবার কিন্তু পেয়ে যাবেন। দেখুন এরকম কিছুটা স্টল মতো করে দেওয়া রয়েছে, একদম রাউন্ডেড রয়েছে ভেতরটাতে, বিভিন্ন ধরনের খাবার কিন্তু পেয়ে যাবেন। একেবারে হাঁটতে হাঁটতে চলে আসলাম অপোজিট দিকে, ঠিক আর কি এদিকে একটি এন্ট্রি গেট মতো করা রয়েছে। তো এদিকে বাইরেটাতে কিন্তু সমস্ত আর কি আসবাবপত্রগুলো রয়েছে, সেই সঙ্গে এই গেটের দিকে কিন্তু দেখতে পাচ্ছি আরও অনেক কিন্তু সামগ্রী সরঞ্জাম এই অংশে রয়েছে, যেরকম যে পাপোশ থেকে শুরু করে পাটের বিভিন্ন ডিজাইনিং জিনিসপত্র। দেখো এগুলো কিন্তু সব তুলে ধরা রয়েছে, এবং বাইরে হচ্ছে গিয়ে সব আসবাবপত্র সব তোমাদেরকে আমি ঘুরে আমি দেখাচ্ছি। চলো পেছনের দিকের গেটটা, আর গেটটা থেকে আমি বাইরে আসতে কিন্তু দেখতে পাচ্ছি এই বাইরেটাতে কিন্তু প্রচুর আর কি দোকান বসেছে, যেখানে আর কি ঘরের আসবাবপত্র জিনিস যেরকমটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সোফার বিভিন্ন মানে কাঠের ডিজাইনিং রয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু কার্পেটের এরকম কিন্তু প্রচুর স্টল কিন্তু এখানে পাচ্ছি। জাস্ট দেখো মানে এক একটা অন্যটার থেকে কিন্তু সুন্দর। দেখো ওখানে একরকম ডিজাইন দেখালাম, এখানে আরেকটি ডিজাইন রয়েছে, জাস্ট দেখে নাও। এরকম কিন্তু তোমরা সরঞ্জাম এবার তোমরা পেয়ে যাবে, জাস্ট দেখে নাও। এখানে আরেকটি রয়েছে, ঠিক আছে। এরকম পরস্পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এরকম টুল রয়েছে, মানে হস্তশিল্পের বিভিন্ন ডিজাইনগুলো যেগুলো আর কি কাঠের রয়েছে। জাস্ট দেখো কত বড় বড় আর কি কার্পেটগুলো রয়েছে এই অংশে। জাস্ট দেখো দূর থেকে তো আমি ভাবছিলাম হয়তো বেড ফেড হবে, বাট এখানে এসে দেখছি মানে সারিবদ্ধভাবে একদম কার্পেট রয়েছে। এবং দেখো অনেক কিন্তু স্টল রয়েছে, ওই পাশটাতে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু কিছুটা ডাইনিং টেবিল রয়েছে, যেখানে আর কি 4খানা চেয়ার রয়েছে। দেখো এরকম ভাবে করা যাতে আর কি খুবই অল্প জায়গার মধ্যে দিয়ে মানে ডাইনিং টেবিলটা আর কি বসে যায়, সেরকম কিন্তু ডিজাইনটা পুরোটাই আর কি করা রয়েছে। জাস্ট দেখে নাও এরকম কিছুটা আর কি, মানে যারা তোমরা শোপিস রাখতে পছন্দ করো সেই র্যাক রয়েছে একটি। অসাধারণ কিন্তু এগুলো।
কিন্তু কাঠের এত সুন্দর একটি মানে কারুকার্য আমি দেখলাম না, মানে পুরো একদম মুগ্ধ হয়ে গেলাম। জাস্ট দেখো মা দুর্গা এবং 4 সন্তানকে তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট দেখো এই অংশে কিন্তু তোলা রয়েছে, দেখো এই যে সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে, এদিকে কিন্তু গণেশ রয়েছে, আর এদিকে লক্ষ্মী রয়েছে, এবং এই যে ত্রিশূল দিয়ে বধ করছে কিন্তু মহিষাসুরকে, আর এই অংশে কিন্তু সিংহ রয়েছে। জাস্ট অপরূপ কিন্তু, মানে 5-6 জন মানে যারা টোটাল রয়েছে এনারা পুরোটা আর কি একটি কাঠের মধ্যে, মানে আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো দরজা হবে, বাট সেটা নয়। দেখো এটাও কিন্তু একটি শোপিসের মধ্যেই আর কি ধরা যেতে পারে। অসাধারণ কিন্তু কারুকার্যটা পুরো টোটালি করা রয়েছে। তো হস্তশিল্প মেলাটি সম্পূর্ণটাই তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখালাম। তো মেলাটি চলবে কিন্তু 14ই ডিসেম্বর অবধি, আবারও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো তোমরা এই 14 ডিসেম্বরের মধ্যে একদিন এসে কিন্তু অবশ্যই মেলাতে ভিজিট করে যাও, এবং নিত্য নতুন সব হস্তশিল্প মেলাগুলি পুরো একদম কাজগুলি পুরোটাই আর কি দেখে নাও, এবং যেটা পছন্দ সেটা দাম মানে বার্গেনিং করতে হবে অতি অবশ্যই, করে তোমরা কিন্তু নিয়ে যাও। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকে মধ্যে এতটুকুই, টাটা, বাই বাই।